আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটা টিউটোরিয়াল স্টার্ট করব, সেটা হচ্ছে jQuery। তো jQuery স্টার্ট করার আগে আমরা জানবো যে jQuery আসলে কি, jQuery আমরা কেন ইউজ করব। তো দেখেন এখানে আমি কিছু একটা লিখে রেখেছি। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো এখানে দেখেন jQuery যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, এটা অল্প লিখে অনেক বেশি কাজ করা যায়। আর জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি এটা মানে জাভাস্ক্রিপ্টের অনেকগুলা কোড একত্রিত করে একটা মেথড তৈরি করা হয়। তো অনেকগুলা কোড লিখতে হয় জাভাস্ক্রিপ্টে, আর আমরা jQuery-র মাধ্যমে ওই কোডগুলাকে একটা ফাংশনে বা মেথডে কনভার্ট করে রাখে। সেই মেথডটাকে আমরা কল করে কাজ করি jQuery-র মাধ্যমে। সো খুব ইজি এটা কাজ করা। তো jQuery এখানে কি লিখছে, jQuery takes a lot of common tasks that require many lines of JavaScript code to accomplish and wraps them into method that you can all with a single line of code। এখানে আমি যা বলেছি যে এটা অনেকগুলা লাইনকে একত্রিত করে একটি মেথড তৈরি করে, যা আমরা একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে কল করে কাজ করতে পারি খুবই ইজিলি। তো আপনার এই jQuery শিখতে হলে এই টিউটোরিয়ালটা যদি আপনি দেখে শিখতে চান, তাহলে আপনার কি কি জানতে হবে। তো এট ফার্স্টে আপনার জানতে হবে HTML, CSS জানতে হবে। অ্যান্ড যদি জাভাস্ক্রিপ্ট আপনার জানা থাকে তাহলে তো আপনার জন্য খুবই ইজি। বাট যদি আপনি জাভাস্ক্রিপ্ট না জানেন তারপরও আপনি এটা শিখতে পারবেন, ডোন্ট ওয়ারি। জাভাস্ক্রিপ্টের অনেকগুলা লাইব্রেরি আছে, তার মধ্যে jQuery হচ্ছে মোস্ট পপুলার। তো জাভাস্ক্রিপ্টের অনেকগুলা লাইব্রেরির মধ্যে jQuery আরো আছে, যে রিয়াক্ট জেএস, আমি এখানে কয়েকটা লিখে রেখেছি, d3js, আন্ডারস্কোর জেএস, লো ড্যাশ অ্যানিমি, চার্ট.js, অনেকগুলা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে। তো এর মধ্যে আমরা jQuery কেন শিখবো, অন্যগুলো তো আমরা শিখতে পারি, তাই এই জন্য jQuery কেন শিখবো এখানে লিখেছি দেখেন। There are lots of other JavaScript libraries out there, but jQuery is probably the most popular and also the most extendable. তো এটা হচ্ছে মোস্ট পপুলার। এটা এখানে many of the biggest company on the web use jQuery. বিগেস্ট কোম্পানিগুলা তাদের ওয়েবের জন্য jQuery ইউজ করে, যেমন গুগল, মাইক্রোসফট, IBM, নেটফ্লিক্স, এর সব থেকে বড় বড় কোম্পানি এরা তাদের ওয়েবের জন্য jQuery ইউজ করে। সো এই জন্য আমাদের jQueryটা খুবই ইম্পর্টেন্ট। তো jQuery শিখতে হলে আপনাকে একটা jQueryতে কাজ করবেন এর একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যে কোনো একটা এডিটর ইউজ করতে পারেন। তো আমরা এইটাতে ব্র্যাকেটস এডিটর ইউজ করব। আর আপনি jQueryতে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে jQuery লাইব্রেরি একটা ডাউনলোড করতে হবে, jQuery.com থেকে করবেন। আর অথবা jQuery লাইব্রেরি আপনি আপনার মেশিনে রেখে করতে পারবেন, অথবা এর CDN ইউজ করতে পারেন, গুগলের CDN। অনেক অনেক CDN আছে, কিন্তু গুগলের CDN সব থেকে বেস্ট, এটা পপুলার। তো চলুন, আমরা তো এই থিওরি জানলাম, তো এখন আমরা প্র্যাকটিক্যালি এটা করব। তো এটার জন্য অ্যাট ফার্স্টে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এইখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, এখানে দেব jQuery। এখানে আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটা হবে index.html। ওকে। তো এখানে আমি জেএস, যেমন এখানে যদি আমি সিএসএস এ কাজ করি, সিএসএস ফোল্ডার, তারপরে জেএস ফোল্ডার, সব ফোল্ডারগুলো এখানে আপনি করে রাখবেন। কিন্তু যেহেতু আমাদের সিএসএস এখন ফার্স্টে স্টার্টিং এ লাগবে না, সো আমি এটা করব না। এখানে আমি জেএস একটা ফোল্ডার করে রাখি, জেএস। ওকে। তো এখন এটা আমি ব্যাগে যাই, এটা আমি এইখান থেকে jQuery, এটাতে রাইট বাটনে ক্লিক করব, আমি এই যে ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট, এটা ক্লিক করব।
আমরা এই টিউটোরিয়ালটা ব্র্যাকেট এডিটর দ্বারা কাজ করব। ওকে, তো আমি index.html এ ক্লিক করলাম। এখানে HTML এর স্ট্রাকচারটা নিব। আশ্চর্যজনক চিহ্ন দিয়ে এখানে ট্যাব প্রেস করলে স্ট্রাকচার চলে আসবে। অনেকভাবে আসতে পারে এটা। এখানে দিলাম আমি অ্যাট ফার্স্টে আমরা jQuery যে লাইব্রেরিটা, এটা আমাদের পিসিতে বা আমাদের সাইটে বা আমাদের সার্ভারে রেখে আমরা কাজ করব। আমরা এইটা আগে দেখব। তো এর জন্য আমি ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে গিয়ে লিখব jQuery.com। এটা jQuery অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে দেখেন ডাউনলোড jQuery, এখানে ভার্সন আছে 6। তো এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যাব। তো এখানে কম্প্রেসড যেটা, এটা যেমন আমাদের অনেক সময় সেমিকোলন থাকে, স্পেস থাকে, সেই ওগুলা থাকে না। স্পেস গুলা বাদ দিয়ে কম্প্রেসড আকারে থাকে। ওইটা ওয়েবসাইট দ্রুত কাজ করে, এর স্পিড বেড়ে যায়। তো আমরা এই কম্প্রেসটা করব। এটা ডাউনলোড করব। এটা আসার পরে কন্ট্রোল এস দিব সেভ করার জন্য। এই যে দেখেন এখানে এই ফাইল নেমটা। তো আমরা যে jQuery এটার মধ্যে যে jQuery এইখানে জেএসএস এর মধ্যে আমরা রাখবো এই ফাইলটা, সেভ দিব। এখন এটাকে আমরা এখানে লিংক করব। এখন এই জেএস এর মধ্যে যে ফাইলটা আছে এটা আমরা লিংক করাবো। তো সব সময় জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা এই বডি ট্যাগের লাস্ট বডি ট্যাগ এইটার উপরে এখানে আমরা এটাকে লিংক করব স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এখানে দিব সোর্স src ডাবল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমাদের এটা আছে জেএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা। তো আমরা জেএস দিব স্ল্যাশ দিয়ে এই ফাইলটার নাম দিব। এখন আমাদের এটা লিংক করানো হয়ে গেছে। এখন আমরা দেখব যে এটা কাজ করে কি। আমরা এই ব্র্যাকেটসে কাজ করার আগে ব্র্যাকেটস আপনি ইনস্টল করে নেবেন। নেয়ার পরে অটোমেটিক আপনার সেভ করার জন্য অটো সেভ, যেমন কয়েকটা প্লাগইন আছে, এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। যেমন এখান থেকে এই যে এক্সটেনশন ম্যানেজারে যাবেন। এক্সটেনশন ম্যানেজারে গিয়ে দেখেন আমি কি কি ইনস্টল করেছি। এই ইনস্টলে ক্লিক করব। দেখেন অটো সেভ এভরি এডিট, মানে আমি যখন এডিট করব অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। তারপরে যেমন ইমিট, আর একটা ইমিট, আপনি ইমিট ইনস্টল করে নিতে পারেন। ইমিট হচ্ছে যে আমি একটা ট্যাগ, এই যে আমি যেমন এই যে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে ট্যাব প্রেস করলাম, অটোমেটিক এই আমার স্ট্রাকচার চলে আসলো। এগুলা জাস্ট এই ইমিটের জন্য। তো আরো কাজ করলেই আপনি বুঝতে পারবেন যে ইমেজে কি কি, যেমন একটা ট্যাগ লিখলে আমি এখানে ক্লোজ করে দিই। যেমন এখানে আমি পি ট্যাগ নিই, পি দিলাম, পি দিয়ে ট্যাব প্রেস করলে এর স্টার্টিং অ্যান্ড এন্ডিং দুটাই আসবে। ট্যাব প্রেস করলাম, দেখেন এটা ইমেজের কাজ। ইমেজ হচ্ছে একটা এক্সটেনশন। তো আপনারা এগুলা ইনস্টল করে নেবেন। যদি না পারেন আমি আবার দেখাই দিচ্ছি যে কিভাবে ইনস্টল করবেন। এই যে এখানে অ্যাভেলেবেল সবগুলো আসবে। এখানে এখানে সার্চ করবেন ইমেজ, দেখেন এই যে ইমেজ চলে আসছে আমার এখানে ইনস্টল করা। তাই এখানে আপনার এই যে এইরকম থাকবে, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন তাহলে ইনস্টল হয়ে যাবে। এখন দেখব যে আমরা আমাদের এই যে লিংক আমরা অ্যাড করলাম এটা কাজ করতেছে কিনা। আমি যে পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে লরেমের 5 ওয়ার্ড নিলাম। লাইভ সার্ভারটা ওপেন করে নিই। তো এখন দেখেন যে এটা আমাদের কাজ করে কিনা। এখানে আমি পি ট্যাগ দিলাম। তো সবসময় জাভাস্ক্রিপ্টের লিংক আগে থাকবে। যদি আমি কাজ এখন এখানে আমি ডিজাইন করতে যাই, তো এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই করতে হবে। স্ক্রিপ্ট ট্যাব প্রেস করলাম, এটার মধ্যে কাজ করব। লাইব্রেরিটা আমরা অ্যাড করলাম। এই লাইব্রেরিতে আমরা কিভাবে প্রবেশ করব? এই লাইব্রেরিতে প্রবেশ করার জন্য আপনাকে অ্যাট ফার্স্টে ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দিলাম, ডলার সাইন দিলাম, তার মানে আমি এই লাইব্রেরির মধ্যে প্রবেশ করলাম, ইন্টার করলাম। এখন প্যারেনথিসিস দিতে হবে। প্যারেনথিসিস মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। তো এর মধ্যে আমি
এই লাইব্রেরিতে ঢুকলাম, এখন আমি কাজ করব, ডিজাইন দিব এই পি ট্যাগের। সো এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আপনি যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে, যেটা দিবেন আপনি এটাই কাজ করবে। তো আমি সিঙ্গেল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমি এই পি ট্যাগ, এটা হলো সিলেক্টর, এই পি কে আমি সিলেক্ট করলাম। সিলেক্টর কি, এটা নিয়ে ডিটেলস একটা টিউটোরিয়াল হবে, তখন বুঝবেন। তো এই পি, এটাকে আমি সিলেক্ট করলাম, মানে এটা সিলেক্টর, পি কে সিলেক্ট করলাম। এখন এটাকে কি ডিজাইন দিব, একটা ফাংশন এটা কল করব, ডট দিয়ে আমি সিএসএস একটা ফাংশন দিব, সিএসএস প্যারেনথিসিস, তার মানে এটা একটা ফাংশন হয়ে গেল। তো এই ফাংশন, এইটা নিয়েও ডিটেলস আলোচনা করা হবে, ডোন্ট ওয়ারি। সো জাস্ট দেখানোর জন্য যে এটা কাজ করতেছে কিনা। এখন এইটার মধ্যে এই পি ট্যাগে এইটা একটা ডিজাইন দিব, এটার কালার চেঞ্জ করব। তো এখানে আবার আমি সিঙ্গেল কোটেশন দিলাম অথবা ডাবল কোটেশন, আপনি যেটা দেন। এখানে দিব কালার, কমা দিয়ে এই কালারের নাম দিতে হবে আবার কোটেশনের মধ্যে অনেক। এখন দেখেন এখানে এটা কাজ করতেছে না, দেখেন এই যে রেড হয়ে গেছে। তো তার মানে এই লাইব্রেরিটা এটা কাজ করতেছে। তো এখন আমরা একটা দেখলাম লাইব্রেরির মাধ্যমে, তো আমরা এখন সিডিএন এর মাধ্যমে কিভাবে করব এটা দেখব। তো এইটাকে আমি কমেন্টস করে দেই। এগেইন আমরা আমাদের ব্রাউজারে আসলাম, এখানে আমরা লিখব সিডিএন বাই গুগল, jQuery CDN বাই গুগল, এন্টার দিলাম। এখানে যে হোস্টেড লাইব্রেরিজ, এই ফার্স্টের এটাতে ক্লিক করলাম, এইখানে ইয়াটা সিডিএনটা পাওয়া যাবে। এই যে লাইব্রেরিজ, এই যে এখান থেকে স্ক্রিপ্ট, এখান থেকে এই পর্যন্ত কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সেম এইখানে জাস্ট এইখানে সেম পেস্ট করে দিব। দেখেন এখন সেম কাজ করবে। এই যে আমি এটা রিলোড দিচ্ছি, দেখেন এই যে এটা রেড কালার হয়ে গেছে, তার মানে এটাও কাজ করতেছে। আর যাওয়ার আগে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আপনার শেয়ারে একজন নতুন কেউ শিখতে পারবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।